আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের আমার কন্টেন্টটি হচ্ছে ইসলামে ঈসা নবী সম্পর্কে অজানা 10টি বিষয়, যা আপনারা হয়তো অনেকেই জানেন না। এই ভিডিওর মাধ্যমে এই অজানা 10টি বিষয় জেনে অবশ্যই আপনারা উপকৃত হবেন। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমটি হচ্ছে ঈসা আলাইহিসসালাম ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুলদের মধ্যে একজন ছিলেন। মুসলমানরা ঈসা আলাইহিসসালামকে বিশ্বাস করে ঈশ্বরের পুত্র হিসেবে নয়, বরং ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ নবী ও রসুলদের একজন হিসেবে। তিনি ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী ছিলেন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, হযরত ঈসা আলাইহিসসালাম অলৌকিকভাবে পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। কুরআনে ঈসা নবীর জন্মের কথা বলা হয়েছে। তিনি পিতা ছাড়াই ভার্জিন মরিয়ম আলাইহিসসালামের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তার অলৌকিক জন্ম তার দেবত্বের চিহ্ন নয়, বরং ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ নবীদের একজন হিসেবে তার অনন্য মর্যাদার প্রমাণ। কুরআন ঈসার জন্মকে আদম সৃষ্টির সাথে তুলনা করেছে। আল্লাহ বলেন, ঈসা আদমের মতোই, তিনি মাটি থেকে সৃষ্টি হয়েছেন। তাকে বলেছিলেন আল্লাহ তাআলা হও, এবং তিনি হয়েছিলেন। আদমকে পিতামাতা ছাড়াই সৃষ্টি করা হয়েছে, কিন্তু তিনি একজন নবী হয়ে এই পৃথিবীতে এসেছেন। একইভাবে মুসলমানদের জন্য পিতা ছাড়া ঈসা আলাইহিসসালামের জন্ম তার দেবত্বের ইঙ্গিত নয়। তৃতীয় যে বিষয়টি জানব সেটি হচ্ছে, তিনি ক্র্যাডলে কথা বলেছেন সে সম্পর্কিত। ঈসা আলাইহিসসালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন লোকেরা তার মা মরিয়মের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ করেছিল। এই ধরনের অভিযোগ থেকে তাকে বাঁচানোর জন্য কুরআন বিভিন্ন জায়গায় ব্যাখ্যা করে যে ঈসা আলাইহিসসালাম দুলনায় কথা বলেছিলেন। সে তার দিকে ইশারা করল। তারা বলল, আমরা কিভাবে একটি শিশুর সাথে কথা বলতে পারি? তিনি বললেন, আমি আসলেই আল্লাহর একজন বান্দা। তিনি আমাকে ওহী দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। চতুর্থ যে বিষয়টি জানবো সেটি হচ্ছে, কোরআনে একটি সম্পূর্ণ সূরা রয়েছে যার নাম রাখা হয়েছে মরিয়ম। মরিয়ম একমাত্র মহিলা যার নাম কোরআনে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, তিনি একমাত্র মহিলা যার নামে একটি পুরো সূরা রয়েছে। তার গল্পটি কোরআন জুড়ে উল্লেখ করা হয়েছে, কিন্তু অধ্যায় 19-এ তার অলৌকিকভাবে ঈসা আলাইহিসসালামের কাছে জন্ম দেওয়ার কথা তুলে ধরে। কোরআন তাকে সম্মান করার উপায় হিসেবে ঈসা আলাইহিসসালামকে মরিয়মের পুত্র হিসেবে উল্লেখ করেছে। 5 নম্বর যে বিষয়টি জানবো সেটি হচ্ছে, ঈসা আলাইহিসসালাম অলৌকিক কাজ করেছে সে সম্পর্কিত। কোরআন নিউ স্টেটমেন্টের অনুরূপ ঈসা আলাইহিসসালামের শান্তি তার উপর সঞ্চালিত অনেক অলৌকিক ঘটনা তুলে ধরে। উদাহরণস্বরূপ, তিনি মাটি থেকে পাখি তৈরি করেছিলেন এবং তাদের জীবন দেওয়ার জন্য তাদের মধ্যে ফু দিয়েছিলেন। তিনি অসুস্থ অন্ধদের সুস্থ করেছিলেন এবং মৃতদের পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছিলেন। যাই হোক, এই সমস্ত অলৌকিক ঘটনাগুলোই তাকে নবুয়তের নির্দেশন হিসেবে দেওয়া হয়েছিল। যারা ঈসা আলাইহিসসালামকে ঈশ্বরের রসুল হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করত, তাদের বোঝানোর জন্যই অলৌকিক ঘটনাগুলো ছিল। সেগুলো দেবত্বের চিহ্ন নয়। অন্যথায় সমস্ত নবী যারা অলৌকিক কাজ করেছেন তারাও ওই ঐশী হবেন। ষষ্ঠ যে কথাটি জানব সেটি হচ্ছে, ঈসা মসিহর প্রতি বিশ্বাস স্থাপন করা একজন মুসলিম হওয়ার জন্য একটি শর্ত। একজন মুসলিম হতে হলে সকল নবী রাসূলের প্রতি ঈমান আনতে হবে। সেসব নবীর কাউকে অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা তাদের সকলকেই অস্বীকার করা। অতএব ঈসা আলাইহিসসালামের নবুয়ত প্রত্যাখ্যান করার ফলে কেউ আর মুসলমান থাকবে না। এটা ইসলাম ধর্মের একটি শর্ত। এবং 7 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে, ঈসা আলাইহিসসালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যদ্বাণী করেছিলেন তাদের উভয়ের উপর।
কুরআন হাইলাইট করে যে ঈসা আলাইহিসসালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং মরিয়ম পুত্র ঈশাকে স্মরণ করো হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে প্রেরিত আল্লাহর প্রেরিত দাওয়াতের সত্যায়নকারী, যা আমার পূর্বে এসেছে এবং আমার পরে একজন রসুলের সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে আহম্মদ। অতঃপর যখন তিনি তাদের কাছে সুস্পষ্ট নির্দেশন নিয়ে আসলেন, তখন তারা বলল, এটা তো স্পষ্ট জাদু। আহম্মদ এবং মোহাম্মদ নাম একই আরবি মূল থেকে এসেছে এবং মূলত একই নাম এই দুটি। ৮ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ঈসা আলাইহিসসালামকে হত্যা বা ক্রুশবিদ্ধ করা হয়নি। কুরআন ব্যাখ্যা করে যে ঈসা আলাইহিসসালাম মারা যাননি। এটি তার সময়ের কিছু লোকের কথা বলে, যারা তাকে হত্যা করেছে বলে দাবি করেছিল। কিন্তু আল্লাহ এই দাবিকে অস্বীকার করেন এবং ব্যাখ্যা করেন যে এটি শুধুমাত্র এমনভাবে তৈরি করা হয়েছিল যেন তারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল বলে মনে করে, এবং তাদের এই কথার জন্য যে আমরা ঈসা মসীহকে হত্যা করেছি, মরিয়মের পুত্র, আল্লাহর রসূল। প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করেননি বা তারা তাকে ক্রুশবিদ্ধও করেননি, তবে তাদের কাছে এটি এমনভাবে দেখা গেছে যেন তারা তা করেছে। নিঃসন্দেহে যারা তার সম্পর্কে মতভেদ করে তারা এ ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে। অনুমানের অনুসরণ ব্যতীত এ সম্পর্কে তাদের আর কোনো জ্ঞান নেই। অবশ্যই তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আল্লাহ পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। ৯ নম্বর যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ঈসা আলাইহিসসালাম বিচার দিবসের আগে পৃথিবীতে আসবেন। ঈসা আলাইহিসসালামের কথিত ক্রুশবিদ্ধ হওয়ার আয়াতের ধারাবাহিকতায় কুরআন ব্যাখ্যা করে যে তিনি ফিরে আসবেন। আহলে কিতাবের মধ্যে কেউ নেই কিন্তু তার নিজের মৃত্যুর আগে তাকে বিশ্বাস করবে এবং কিয়ামতের দিন সে তাদের বিরুদ্ধে সাক্ষী হবে। বিভিন্ন বর্ণনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন যে ঈসা পৃথিবীতে ফিরে আসবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তার পৃথিবীতে প্রত্যাবর্তন কিয়ামতের অন্যতম প্রধান নিদর্শন বলে মনে করা হয়। ১০ নম্বর যে বিষয়টি জানবো সেটি হচ্ছে আল্লাহ ঈসা আলাইহিসসালামের প্রতি ইনজিল নামে একটি কিতাব নাজিল করেছেন, তার উপর শান্তি বর্ষিত হোক। মুসলমানরা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামের কাছে ধর্মগ্রন্থ নাজিল করেছিলেন। শান্তি তাকে ইনজিল বা গসপেল বলা হয়। এই বইটি তাওরাতে মুসার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা নিশ্চিত করেছে। এই ধর্মগ্রন্থটি সম্পূর্ণরূপে সংরক্ষিত হয়নি, তাই আল্লাহ কুরআনকে মানব জাতির জন্য তার চূড়ান্ত বাণী হিসেবে অবতীর্ণ করেছেন। এই তিনটি ধর্মগ্রন্থ তাওরাত, ইনজিল এবং কুরআন শুধুমাত্র আল্লাহর এক উপাসনার প্রতি আহ্বান জানিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ।